কাজটি করতে হবে। সে কাজ কি? সকৃত গীতামৃত জলস্নানম সংসার মরণাশনম। এই গীতা শ্রবণের মাধ্যমে ওনার জন্য মঙ্গল সাধিত হবে। তো যারা আসছেন অত্যন্ত কষ্ট করে, আপনারা মঞ্চের সামনে চেয়ারের ব্যবস্থা আছে এবং ফ্যানেরও ব্যবস্থা আছে, সবাই বসে গীতা শ্রবণ করবেন। ভক্তরা থাকলে ভক্তির ভাব উদিত হয়, তাই খুশ গল্পে নিমজ্জিত না থেকে আসন গীতা তত্ত্ব সমৃদ্ধ কথা শ্রবণ করে আজকে ওনার জন্য মঙ্গল প্রার্থনা জ্ঞাপন করবো। সেই প্রত্যয় জ্ঞাপন করে চলুন আহ্বান স্তবের মাধ্যমে আমরা সরাসরি শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করবো। মায়ের একটু উদ্বোধন প্রদান করবেন। আবার বাজাও তোমার প্রাঞ্চ জন্য সুদর্শন ধারে, এসো এসো ঋষিকেশো দরার বারো ধারে। আবার বাজাও তোমার প্রাঞ্চ জন্য সুদর্শন ধারে, এসো এসো ঋষিকেশো দরার বারো ধারে। বাজাও তোমার, সবাই কীর্তন করবেন আমাদের সাথে সাথে। সুদর্শন ধারে, হরি বল হরি বল। আমার নিরস প্রাণ সরস করো
আমার নিরস প্রাণ সরস করো তত্ত্ববাণে গে প্রভু করো ক্ষেত্রে ওই জয়গান গাহে আমার হে ভগবান সকাতরে করিয়া হবান বলা কবি হারি ওই জয়গান গাহে আমার হে ভগবান সকাতরে করিয়া হবান বলা কবি হারি সম্পূর্ণ করে ওহে দয়াল হরে আবার বাজাও তোমার পঞ্চজন্য সুদর্শনারে এসো এসো রে সে কেশো ধরার হারি আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনদারে প্রভু এসো এসো ঋষিকেশ ধরার বারহারি। যে ধ্বনিটা আমাদের প্রতিটা শ্বাসে প্রশ্বাসে ধ্বনিত হচ্ছে, সেই ধ্বনিটাকে কৃষ্ণমুখী করার জন্য, গোবিন্দমুখী করার জন্য আমাদেরকে হরিনাম ভগবানের গুরুকীর্তন শ্রবণ মনন করতে হবে। তাই ভগবান এসছেন, আমরা কেন ঘরের মধ্যে বসে থাকবো, আমরা কেন খুশ গল্প করবো? আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি একটু সামনে এসে গীতা বাসরে বসে গীতা শ্রবণ করবেন। আর একটা ফ্যানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাবো ভক্তদের জন্য, কারণ একটু গরম বেশি পড়ছে। ভক্তরা যাতে বসতে পারে, সবাই এসে একাগ্র চিত্তে গীতা শ্রবণ করবেন, সেই প্রত্যয় জ্ঞাপন করে আমরা চলুন ভগবানকে আহ্বানের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করার চেষ্টা করুন। ও দয়াল সোহে শ্রীহরি নদিয়া বিহারী অদম ডাকি তোমারে আসন সাজায়া রেখেছি হৃদয় মন্দিরে। ও দয়াল সোহে শিহরে নদিয়া বিহারে অববোধাতি তোমারে।
এসে নন্দ হবে প্রেমানন্দ উদয় হবে আসিলে নন্দ হবে প্রেমানন্দ আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে আসিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে হরি বল হরি বল হরি বল আসলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে প্রেমানন্দ উদয় হবে দর্শক মন্ডলী ভগবানকে আহ্বান করেছি, তাই চলুন আমরা একাগ্রচিত্তে আজকে গীতা শ্রবণ করবো। গীতা শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে জানার চেষ্টা করব। তো গীতা শ্রবণ করলে কি হয়, একটুখানি না বললে নয়, ভগবান গীতার মাহাত্ম্যের মধ্যে বলে দিয়েছেন। একটু ভালো করে লক্ষ্য করবেন, প্রতিদিন গীতা পাঠ করিলে বা শুনিলে অশ্বমেধ যজ্ঞ ফল সহজে মিলে। খুব দামি কথা বললেন গীতার মাহাত্ম্যের মধ্যে। ভগবান বলে দিয়েছেন, যারা প্রতিদিন গীতা শ্রবণ করে গীতা পাঠ করে তারা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে, যেমন তেমন যজ্ঞ নয়। তাহলে গীতার মাহাত্ম্যের মধ্যে ভগবান বলে দিয়েছেন। সুতরাং আমরা কেন গীতা শ্রবণ করবো না, গীতা পাঠ করবো না, কেন অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবো না? অনায়াসে আমরা চাইলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারি, কোনো টাকা পয়সা ছাড়া। একটা যজ্ঞ করতে গেলে অনেক টাকার প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু কোনো টাকা পয়সা ছাড়া আপনি চাইলেও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। কিসের মাধ্যমে? গীতা শ্রবণের মাধ্যমে। এজন্য যারা ভক্ত তারা আগে ভাগে এসছেন। আমি আবার অনুরোধ জানাচ্ছি, যারা আত্মীয় স্বজন এসছেন সবাই আসুন, একটু কষ্ট করে গীতা শ্রবণ করবেন। এখানে গরম পড়ছে, একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন। আমি আবার অনুরোধ জানাচ্ছি, সবকিছুর আয়োজন হয়েছে, ঠিক আছে, একটা ফ্যান না হলে কিন্তু ভক্তদের জন্য কষ্ট হয়ে যাবে। একটা ফ্যানের ব্যবস্থা করে দিবেন। সে আশাটুকু ব্যক্ত রেখে চলুন আমরা সেই গীতার অমৃত কথা শ্রবণের মাধ্যমে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করার চেষ্টা করব। সবাই একটু উদ্ধার প্রদান করবেন। আমরা সরাসরি শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করছি। চলে আমার মোহ সাদের বৃন্দাবন, যমুনারি কুলে কুলে চলে যায় মধুর বৃন্দাবন, সাদের বৃন্দাবন, সাদের বৃন্দাবন।
কুলে কমলের বন চলে যায় মধুর বৃন্দাবন সাদের বৃন্দাবন কৃষ্ণ পরমাত্মা দেবতা অসুস্থ নবস্থ সর্বধর্ম পরিত্যাগ মমেকং মরণং ব্রজ অহং তং সর্বপাপে ভূতক্ষণেশ্বরনাশিত নয়ং চিন্তং সহস্রং নচন পর্যন্ত পুনঃশোষয়তে মাত্রমান অচার্য হরিমধ্য অয়মপদশস্যেবত নিত্য সর্বগতস্থানম অকর্মণ সনাতনম পার্বরূপাণে শতসহস্র সহস্রশ নানা বিধানে পারে নানা কৃতিনিজ ওম নয়ং চন্দ্রদে সত্যজ্ঞানং মহাতে পাবক এতিরি ধরে নমঃ বচনে পর্যন্ত পুনঃশোষয়তে বিক্রেশাম অসাধ্যমতজ্জয়মপদশস্যেবত নিত্য সর্বগতস্থানম অতলম অয়ম সনাতনম পুষ্যময় পার্বরূপাণে শতসহস্র সহস্রশ নানা বিধানে পারে নানা বর্ণ কৃতিনিজ ইতি করকালতিস্তব্ধ অষ্টভরতি অঙ্গনাশ সমাপনম বৃন্দাবনে পথে পথে যত তরুণতা গোপিনীরা বলে শুধু শুনেন কৃষ্ণ কথা শুনেন কৃষ্ণ কথা বনের পথে পথে যত তরুণতা গোপিনীরা বলে শুধু শোনেন কৃষ্ণ কথা শোনেন কৃষ্ণ কথা চলে আমার মন সাদের বৃন্দাবন যমুনারি কুলে কুলে কমলের বন চলে যায় মধুর বৃন্দাবন সাদের বৃন্দাবন ओम कर्ताय प्रतिबोधितं नारायणेन स्वयं व्यासेन कथितं पुराणमूलमत्र महाभारतम् अद्वैत अमृतवर्षे भगवती अष्टादशाध्यायम् अमृतानो अनुसंधानं गीतभगवद्देशे नमस्ते रहस्यविशालबुद्धे तुलारविन्दाय तपत्रनेत्रे गुणत्रय मार्गदर्शनः गीता
भगवान श्री कृष्ण की पार्थ सारथी की श्रीमद् भगवद गीता पाठ की रतन भगवान प्रसाद अनुष्ठान की जय राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल যারা বেশি করে বলেছেন বেশি কৃপা হোক, যারা কম বলেছেন কম কৃপা হোক, যারা বলেন নাই তাদের কৃপা হবে কি হবে না স্বয়ং বিচার করবেন কে? ভগবান বিচার করবেন। কিছু পেতে হলে কিছু দিতে হয়। ঠাকুরের যদি কৃপা পেতে চান, কৃপা মানে কতে করা পথে পাওয়া। আপনি এখানে কষ্ট করে এসেছেন, গল্প করলে কৃপা পাবেন না, ঠিক না? একটু বসে গীতা শ্রবণ করবেন কিংবা উদ্বোধন করবেন কিংবা একটু দুই হাত তুলে মাঝে মধ্যে ভগবানকে জানান দেবেন আপনি এসে গীতা শ্রবণ করছেন, এইটুকু যদি করতে পারেন ভগবানের কৃপা অটোমেটিকলি পেয়ে যাবেন, ঠিক কিনা? আপনি ক্লাসে গিয়েছেন, মাস্টার মহাশয় আপনার নাম ডেকে দিয়েছে, আপনি হাত তুলে বলেন নাই, আপনি প্রেজেন্ট ভগবান মাস্টার মশাই প্রেজেন্ট লিখে নাই, আপনি এসেছেন ঠিকই কিন্তু প্রেজেন্টটা লিখে নাই। হরিবাসরে এসেছেন, একটু মাঝে মধ্যে দুই হাত তুলে ভগবানকে জানান দেবেন আপনি হরিবাসরে এসে গীতা শ্রবণ করছেন। শ্রীমণ্ডলী, গীতা শ্রবণ করলে 7 প্রকারের মঙ্গল হয়। প্রথম মঙ্গল হচ্ছে চিত্ত দর্পণ মার্জনম। একটু ভালো করে করবেন, চিত্ত দর্পণ মার্জনম। ঘরের মধ্যে যাদের আয়না আছে দেখবেন আয়নাটা 1 মাস 2 মাস যদি পরিষ্কার না করেন ওই আয়নার মধ্যে ধুলোবালি পড়ে যাবে। ধুলোবালি যখন জমে যাবে আপনার চেহারাটা কিন্তু আর ভালো দেখাবে না। তাহলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। সে আয়নাটা কিসে পরিষ্কার করবেন? একটা কাপড় দিয়ে যখন পরিষ্কার করে দিবেন, এরপরে
আপনার চেহারাটা আয়নার মধ্যে সুন্দর দেখা যাবে। তদ্রূপ হরিকথা না শুনতে না শুনতে, ভগবানকে স্মরণ না করতে না করতে আমাদের এই মনের মধ্যে যে পাপের পাখি বিরাজমান করছে, সে পাখিগুলোকে তাড়াতে গেলে আমাদের কি করতে হবে? সক্রিয় গীতামৃত জলস্নানম সংসার মরণাশনম। হরির নাম শ্রবণের মাধ্যমে আপনার মনের ময়লাগুলো দূরীভূত হবে, আপনি নিজেও টের পাবেন না। তার জন্য গীতা শ্রবণ করতে হয়, হরির নাম শ্রবণ করতে হয়। তাই চলুন আমরা গীতা শ্রবণের মাধ্যমে আজকে সেই পুণ্যটুকু অর্জন করার চেষ্টা করবো। এই আইনের মাধ্যমে পুনরায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতা মনোনিবেশ করতে চাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় গৌর ভক্ত বৃন্দ, সবে মিলে করো দয়া, আমি ওকে বন্দ। ভক্ত বৃন্দ জয় তবে ভক্ত বৃন্দ, সবই মিলে করো কৃপা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। পরমাত্মে বলে নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা, গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রে তম বেদা
विराटस्य द्रौपदश्च महारथः इष्टप्रेतश्चेतारः काशीराजस्य विरजवन् सुरजित्तुवदश्च समास्तमर्पणः विवामन्नस्य परिक्रान्तो उत्तमदश्च विरजवन् सुमत्रोदपदयस्य सर्वाय महारथः अस्मदान्तविशिष्टाय जन्मनिरोधविजत्पदं नायभवमसन्नश्वश्वदन्तोर्धनप्रभयते वार्धस्तस्य अष्टप्रमविकर्णस्य समदत्ते सदैवतः महवासुरं मदन्ततत्त्वदेविनः श्रीनमः शस्त्रप्रहारनायकनिशारदः यज्ञमस्तगुणमार्गं बलं भीमविरक्षितं पर्यन्तमितरमदेशं बलं विष्णुरक्षितं येन सुप्त सर्वेषु यथा भवनवस्थितं विष्णुरक्षन्तु भगवन्तु सर्वैः तस्य सदनं हस्तं कुरु वृद्धामः सिंहनादबिन्दुस्तु सन्ततं कपिताभवं ततो शङ्करश्चमरस्य प्राणवनभगवः संसरद्वन्तुषौ सप्ततमोऽग्रमे तते सप्तहयुक्ते महते सुन्दरस्थितो माधवपल्लवस्य दिव्यशाकवदवदतु अन्तर्ब्रह्मऋषिकेशौ तदुरञ्ज खण्डब्रह्ममहाशङ्करं जीवकर्म वितोदरम् अनन्तवीर जयवराजम् कुन्तिमुद्रमुदिष्टिरो नकुल सहदेवस्य हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे दशज परमेशज श्रीपण्डित महारथ विश्वधर्म विराटस्य शक्तिकोष्ठ पराजित हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे द्रोत पदे अथो सर्वस्व पृथिवीपते समुद्र च महाबाहो शङ्करम प्रेत प्रेत अतो व्यवस्थितं दृष्टा नवतरश्वतवेद्यच प्रवृत्ते शास्त्रसम्पादकनगम पाण्डवः ऋषिकेशतरामैकं वीरमहामहप्रभे अर्जुनोवाच शनोवय मध्ये रथस्तवनस्थितं यावत् जनशब्दकमनस्थितं कोमशब्दनस्वनसमर्पणे यस्तमनोसर्पसमागतं दातराष्ट्रशुद्धिर्वजति सञ्जयवाच एवं ऋषिकेश गुरुकेशर भारत शनोवय मध्ये सवैत्तरतोत्तमं विष्णुद्रोणप्रमुखतं सर्वेषां उवाच पार्थवस्य गणसमवेतन गुरुनिति अत्तपश्यस्थितिर्पार्थो पितॄणाथा पितामहम् आचर्यमात्रन्मत्रे पुत्रपुत्रे सगरस्ततः सहरणशोदस्तवशनैर्वरूपे कालसमित्य सकान्त्य सर्वमन्दिरवस्थितः कृतानप्रविष्टो विषदन्तमुदार्दितः अर्जुनोवाच अवदिष्टः इमनं शरणं कृष्णस्तमस्थितं सिदं समुदत्तानि नतं चतुर्दशति आत्मशरीराणि रोमः सञ्जनाति दण्डलं संसदः तत्सर्वनाच्यते नतस्वासिलिङ्गभवति विद्यमानः निमित्तानि च वश्यवैदेवतानि केशव नगस्यनगस्यहस्तं सदैवहवे नगं सेवितं कृष्णनगरजिषदानि च किन्नोरञ्जन विनिन्दतिन्दविदिवितरः यशवन्तकाञ्चनः रत्नमदस्यदानि च हरनमस्तिताय सत्तमस्तकैराणि च अतर्गचित्रचित्रपटवासुपितामहः शशिरचित्रशरसमङ्गलसदा यतानहन्तमिच्छामि गृहकुटविषयोदरः पुराशापितङ्गमहे कृते निहतो दातरश्चाग्राब्धिशब्दनार्दनं पापैवास्वास्वाहतरतैतैः सख्यमहे महेन्द्र दातरश्चासङ्गमम् ॐ सदनमहे पतनहतोषितमस्य माधव यजुर्वाचवत्समूलमहतचेतसा कुलक्षयविदङ्गसं प्रवशब्दे जनार्दनं कुलक्षये प्राणोऽशान्ति कुलधर्मश्चनातनो धर्मेणश्च कुलो कृष्ण अधर्मय भवति तुतो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শঙ্কর हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
Hare Krishna Premona
অরবিন্দ পদে কিছু না চাহে অরবিন্দ পদে কিছু না চাহে যেন কোনো প্রেম মনে রবে হবু কৃষ্ণকে কৃষ্ণকে महाबाहु निग्रहकारे सर्वच इंद्राणी यानिशा विशाल वंशो संगतस्य बोधायते संदत संदते कामं कामक्रोधात विजायते प्रणाद भवति सर्वः राम अपारिजमानमतरं प्रतिष्ठं समुद्रमापं प्रविशन्ति तत्त्वात्मकं प्रविशन्ति सर्वे सशस्त्रं कामकामे ध्यायतमन्तं सर्वपुरतरते निष्ठः निर्ममो निरहंकारो सुखो शान्ति अधिगच्छति ऐसा ब्रह्मे श्री महाभारते शतो सहस्रं संहितामासिकसमस्व पर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे कर्मसन्न्यासयोग नामकं श्रीगीता सांख्ययोग नामकं श्रीगीतार द्वितीय अध्याय ओम यदस्करां परिभ्रष्टं मात्रहीनं चैदवमे सर्वतत्व शांत जनार्दन जय गीता जय गीता जय गीता दयालार तो केह नाई रे दया और तो केह ना।
নিদানে কালে তোমায় যেন পাই। এ সংসারের হাজত কানায়, এ সংসারের হাজত কানায়, এ সংসারের হাজত কানায় থাকতে মনা নাহি চায়। নিদানে কালে তোমায় যেন পাই। হরি বল, হরি বল, হরি বল। সুধীমণ্ডলী, এই জাগতিক সংসারে আসা মানে আমাদের প্রায়শ্চিত্ত ভোগ করা। মহাদেব একটা ত্রিশূল নিয়ে আমাদেরকে জানান দিয়ে যাচ্ছেন কন্টিনিউ। মহাদেবের হাতে যে ত্রিশূলটা রয়েছেন, এটা আমাদের শিক্ষণীয় বিষয়, একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে ত্রিশূল মানে তিনটা শূল, তিনটা শূলের সমন্বয়ে আমাদের এই মানব জীবন পরিচালিত। এই শূলগুলো পাওয়ার জন্য আমাদেরকে এই জাগতিক সংসারে ভগবান পাঠিয়েছেন। তাহলে প্রথম নম্বর যে শূলটা, সেটা হচ্ছেন জন্মের শূল। মানুষ যখন জন্মগ্রহণ করে, আমরা ছোট থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা বড় হচ্ছি, ততক্ষণ কতই না যন্ত্রণা পেতে হয়েছে, কত আচার বিচার খেতে হয়েছে আমাদেরকে। এজন্য প্রথম শূল হচ্ছে জন্মের শূল, আর মাঝখানের যে শূলটা, সেটা হচ্ছে বেঁচে থাকার শূল। বেঁচে থাকার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। এবং তৃতীয় নম্বর যে শূলটা, সেটা হচ্ছে চলে যাওয়ার, মৃত্যুবরণ করার শূল। মানুষ জন্মের একটা শূল, বেঁচে থাকার একটা শূল, তাহলে চলে যাওয়ার একটা শূল। তাহলে এই ত্রিশূলের সমন্বয়ে আমাদের মানব জীবন। মহাদেব জানান দিয়ে যাচ্ছেন, ওহে মানব, এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনটা শূলের মধ্যে তোমাকে পতিত হতে হবে। সুতরাং এখানে আসা মানে যন্ত্রণা ভোগ করা। তাহলে যেখান থেকে আমাদের যেখানে চলে যেতে হবে, সেখানে যাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে সর্বদা হরির নাম করা। আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে সুন্দর মানব জন্ম পেয়েছি। এই জীবন যেমন তেমন জীবন নয়। এই জীবন পেয়ে যদি আমরা গুরু সেবা না করি, গীতা মুখী না হই, মানব জীবন আমাদের দুর্লভ রূপে বিতারূপে রূপান্তরিত হবে। তাই মহাজন ভগবান গীতার মধ্যে আমাদেরকে জানান দিয়ে গেলেন, ওহে মানব, এই জগৎ সংসার মানে মৃত্যুময় সংসার। দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলে দিয়েছেন, যতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্যত তস্মাৎ অপরিহার্যতে লোকাংশ চিত্তমর দোষী। তাই এই জগৎ সংসার মানে মৃত্যুময় সংসার। মৃত্যুময় সংসারে আমাদের মৃত্যু হবে চিরতরে। এজন্য আজকে রতন কান্তি চৌধুরী মহোদয় তার প্রমাণ করে দিলেন, মরতে হবে ধ্রুব সত্য, মরণ রোগের নাইরে পত্য। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। তাই যাবার বেলায় একটা মাত্র চাওয়া আমাদের ভগবানের কাছে, সেটা কি? প্রভু, শেষের দিনে তোমাকে যদি পাই। ভগবানকে স্মরণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে তাকে আর এই দুঃখময় সংসারে আসা যাওয়া করতে হয় না। তার প্রমাণ হচ্ছেন অজামিল। আপনারা অনেকেই জানেন, অজামিল এমন পাপী ছিলেন, এমন দস্যু ছিলেন, তিনি সর্বদা মানুষের ক্ষতি করতেন, সর্বদা পাপ কর্ম করেছেন। একটা মাত্র সন্তানের নাম রেখেছিলেন নারায়ণ। বাবা মৃত্যুশয্যায় যখন শায়িত ছিলেন, তখন জলের পিপাসায় কাতর হয়ে কাকে ডাকছেন? সন্তানকে ডাকছেন, নারায়ণকে। নারায়ণ নারায়ণ ডাকতে ডাকতে সুধীমণ্ডলের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভগবান কথা দিয়েছেন গীতার মধ্যে, অন্তকালে চমামেভ স্মরণমুক্তকালে বরং ইয়া প্রয়াতি তেজমদেহং সয়াতি পরমং গতি। অর্থাৎ ভগবান কথা দিয়েছেন, যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ভগবানকে স্মরণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে, তাকে আর এই দুঃখময় সংসার আসা করতে হয়। তাকে ভগবান কোথায় নিয়ে যায়? ভগবান তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। এজন্য অজামিল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সন্তানকে ডাকছেন নারায়ণ নারায়ণ রূপে।
এখন যে মাত্র ভগবানকে স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করলেন, অমৃতেই ভগবান বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছেন তাকে বৈকুণ্ঠ লোকে নেওয়ার জন্য। শুধু মন্ডলী, এজন্য শেষের দিনে যদি আমরা ভগবানকে পেয়ে যাই, আমাদের আর এই দুঃখ সংসার আচরণ করতে হয় না। তাই মহাজন তার গানে গানে কলম দিলেন, দয়ালার তো কেহ নাই রে দয়াল, আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। ছয়টা সন্তান হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ছয়জন চোরা আমাদের এই দেহ মনটাকে, কৃষ্ণমুখী মনটাকে কোথায় নিয়ে যায়? অধর্মের পথে নিয়ে যায়। দুর্যোধনের মতো অধর্মের পথে থাকলে সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, ভগবানকে আর কোনোদিন লাভ করতে পারবে না। এই জন্য যুধিষ্ঠির মতো হতে হবে। যুধিষ্ঠির ভগবানের কাছে একটা জিনিস চেয়েছেন, প্রভু আমার সিংহাসন নয়, রাজ্য নয়, টাকা নয়, বাড়ি নয়, তোমাকে যদি আমাকে আমাদের সাথে পায়, এই যুদ্ধের মধ্যে আমাদের অবশ্যই জয়লাভ হবে। এজন্য ছয়জন চোরা আমাদের দেহমনটাকে সবসময় চুরি করে কোথাতে নিয়ে যাচ্ছে। তাই মহাজন বললেন,
ভক্ত, আপনি কতটুকু সময় ভগবানকে দিয়েছেন, কতটুকু সময় বাদে নষ্ট করেছেন, সেই সময়ের হিসাব দিতে হবে কাকে? শেষের দিনে যমরাজকে। এজন্য যমরাজ নয় ঘোষ করবে স্যার, আপনার 250 গ্রাম বাতাসা আর বড় বড় মোমবাতি ধূপকাঠি জেলে দিলেন, খুলে দেবেন স্বর্গের দ্বার। ভগবানকে পেতে চাইলে আগে ভগবানের চরণে মন নিবেদন করা দরকার। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 ঘন্টার মধ্যে দামি সময় হচ্ছে যে সময়টুকু আপনি ভগবানকে ডেকেছেন, সেই সময়টুকু হচ্ছে দামি সময়। আবার এটা এখানের জন্য দামি না হলে ওখানের জন্য অবশ্যই দামি। কারণ শেষের দিনে যখন চিত্তগুপ্ত হিসাব প্রদান করবেন, তখন কতটুকু সময় ভগবানের কাজে দিয়েছেন সেটা ভগবান পরীক্ষা করাবেন। একদিকে থাকবে পাপের পাল্লা, আরেকদিকে থাকবে পুণ্যের পাল্লা। পাপের পাল্লা যদি বারে হয়, আবার এই দুঃখময় সংসারে যন্ত্রণা পাওয়ার জন্য ওই মহাদেবের ত্রিশূলের যন্ত্রণা পাওয়ার জন্য এখানে আসতে হবে। আর পুণ্যের পাল্লা যদি বারে হয়, এই দুঃখময় সংসারে আসানো করতে হবে না। তাই ভগবানের কাছে নিবেদন থাকতে হবে। কোন বারাতে বিচার হলো, জানি তাকে শান্তি দিও, আমি হলাম চোর, আমি এমন কি কোথায় পাবো রে? শেষের দিনে ভগবানকে লাভ করতে না পারলে আবার কিন্তু এই দুঃখময় সংসারে আসা যাওয়া করতে হবে। এজন্য ভগবানকে লাভ করার জন্য কি করতে হবে? গীতার 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বলে দিয়েছেন, অভ্যেসেন তু কুন্তেয় বৈরাগ্যেন ছবি। যেটা আমাদের অভ্যাস করতে হবে, কিসের অভ্যাস? হরির নামের অভ্যাস। শ্রীমণ্ডলী, এই নামের অভ্যাস যার মধ্যে থাকবেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে দিয়েছেন, ছাড়নে মন ভবের আশা, অজপা নামে করণ নেশা। এই অজপা নামের নেশা যদি করতে পারি, আমাদের আর দুঃখময় সংসার আসা যাওয়া করতে হবে না। এজন্য মহাজন কি বললেন? জয় রাম দেব বৃন্দের নাম বল বদনে, জয় রাধে
দর্শনে রসমঙ্গ সর্বদাই হাতে করব গৃহকর্ম মুখে বলবো হরি অনায়াসে দিতে পারবো ভব সিন্ধু পারি। ভগবানকে স্মরণের মাধ্যমে সারাটা দিন যদি কাটাতে পারেন তাহলে শেষের দিনে ভগবানকে লাভ করতে পারবেন। আপনার অভ্যেস হয়ে যাবে। অভ্যেসের তখন তো এবারে জ্ঞান চাকরি যেতে যারা গীতা পাঠে বসেন তাদের একটু গীতা পাঠের না বসলে নয়, অভ্যেস হয়ে গেছে তাদের। আমাদের মাসি এসছেন মন্ডলী বসে থাকবেন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত, কারণ অভ্যেস এবং যে যেটার অভ্যেস করে ভগবান তাকে সেটা অবশ্যই দান করবে। এজন্য গীতা নামের অভ্যেস করবেন, হরির নামের অভ্যেস করবেন, সেই আশাটুকু ব্যক্ত রেখে আমার শব্দ আচরণের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আমার আজকে আর তেমন সময় দিতে পারছি না, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই আশাটুকু ব্যক্ত রেখে পাঠে বৃদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামে উদীয়মান গীতা পাঠক, গীতাগত প্রাণ গীতমের সন্তান, ভগবানের অমৃত সুধা যিনি বিতরণ করে ইতিমধ্যে ভক্তদের মনি পদে ঠাঁই করে নিয়েছেন বক্তব্যবর বাবু বাবলু কান্তি রুদ্র মহোদয়, ওনাকে পাঠে বৃদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই গীতা শ্রবণ করবেন, সেই আশাটুকু ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। সকলকে সুপ্রণাম, সুপ্রণাম, জয় গীতা।
বন্ধ করে দিও।